ছোটবেলা থেকেই আমার নিজের বুঝতে হয়নি, পাশের মানুষ বুঝিয়ে দিয়েছে। যেটা সুন্দর আমি সেটাই। বড় হওয়ার পর ছেলে বা পুরুষ কোনো এক অমুক আকর্ষণের জন্য আমার কাছাকাছি ঘুরতে থাকে। কারো ক্ষেত্রে সে আকর্ষণ প্রেমের, আবার অশ্লীল। ঢাকা এসে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর মনে করেছিলাম এসব আচরণ থেকে মুক্তি পাব, কিন্তু না। আমি দেখতে সুন্দর না হলেই মনে হয় ভালো হতো। নাম কি তোমার? মেঘলা। কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে। নাকি কি কারে মারছে? কেমন রে? বেশ কিছুদিন ধরে জ্বালাচ্ছিল, নাম্বার চাচ্ছিল আর ব্যাগ টানাটানি করছিল। এখন আমি চরম হয়ে গেছিলাম। কোনো দোষ নেই, ওই ভাইয়াটা 2 সপ্তাহ ধরে আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে। কেমন করি? এই শ্যামল, দাদা আসো আসো, দাঁড়া সরি বল সুন্দর করে। ভাই আমি কেন সরি বলবো? আচ্ছা ঠিক আছে, বাংলায় বল। আমি দুঃখিত, আবার কোনোদিন করবো না এরকম, বল। দুঃখিত হবো, আমি আর কোনোদিন করবো না। ঠিক আছে, ওই আমার নাম্বারটা দিয়ে দিস। আপনার মতো পার্সোনালিটি একজন মানুষ মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়ায় আছে। দূর এসব ফালতু কথা বাদ দে তো। জোস। আরে কি অবস্থা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো। কেমন আছো? হ্যাঁ ভালো। আপনি এখানে? আমার একটা ছোট বোন থাকে তোমাদের হোস্টেলে, তো মা বানাইছে, তো পিঠা দিতে আসছিলাম আর কি। ওই আসতেছে না কেন দেখতো? আমাকে গিয়ে দিতে পারেন, আমি পৌঁছে দেবো। কি নাম? এসে নিয়ে যাবে, অসুবিধা নেই। দিতে পারেন। না না ঠিক আছে, বক্স ইয়ে দে, মেঘলাকে দে। আম্মা বানাইছে তো, খায় দেখো। ভাই নিতে বলছে, মানে নিতে হবে। বলছি মনে নাও ঠিক আছে, অনেক মজার পিঠা, খাও। তুমিও খাও। আসে নাই খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না। যাও ভেতরে যাও, ভালো থাকো। বলি করছে তোর আর মুহিব ভাইয়ের মধ্যে কিছু একটা চলছে। এই ধরনের কথা কোত্থেকে আসো? আসাটাই স্বাভাবিক না? ক্যাম্পাসের মধ্যে তোর কোনো খরচ নাই, অবশ্য ভালোই হয়েছে। তোর সাথে সাথে আমিও কিন্তু ফ্রি ফ্রি ঘুরতেছি। শোন, আমি তোকে একটা আইডিয়া দিই, ঝুলে পড়, ভালোই হবে। কি যাবো কেন আসছে বললো? কি জরুরি কিছু কিছু হয়েছে? আপনি যে হোস্টেলের সামনে আসেন এটা আমার একদম পছন্দ না। কেন কেউ কি কিছু বলছে? দেখেন, আপনি যে হোস্টেলের সামনে আমার সাথে দেখা করতে আসেন এটা আমি বুঝি। কে কি বলতেছে না বলতেছে এটাতে কিছু যায় আসে না। সে যায় আসে। আপনি সবাইকে আমার কথা বলে দিয়েছেন, আমার কাছ থেকে টাকা রাখে না, রিক্সাওয়ালা রাখে না। আপনি কেন এসব করছেন? আচ্ছা আমি তো তোমার উপকারই করছি কিছু। জি, এটা দোষ। কিভাবে? আমি এসব একদমই অভ্যস্ত না। অনেক অসাধারণ একটা মানুষ, অনেক ক্ষমতা আপনার। আমি এখানে জড়াতে চাই না। আমি নিজের মতো করে থাকতে চাই। আমার জন্য না আমার সম্মানটাই অনেক মূল্য। চাই না আপনি এমন কিছু করেন যেটাতে আমার সম্মান হানি বা মনে পড়বে। অনেকদিন ধরে মুহিব ভাইয়ের কোনো খবর নেই। তোর সাথে কিছু হয়েছে নাকি? কি আমার বয়ফ্রেন্ড? কিছু হলেই ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করিস? তুই কিন্তু একবারের জন্য হলেও এসে দেখা করতো। অনেকদিন ধরে দেখছি না। থাকলে নিজে ফোন দিয়ে জিজ্ঞেস কর। এই মেঘলা, কথা বলতে না করছো এই জন্য ক্যাম্পাসের বাইরে তোমার জন্য ওয়েট করতেছে। অনেক ভেবে দেখলাম যে তুমি যা বলছো আসলে ঠিকই বলছো, তাই আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়ে থাকলে আমি সরি। আমার আসলে এরকম করাটা বোধহয় উচিত হয়নি। আর মানুষের কথা তো আসলে মানে কথা বলাই হচ্ছে ওর কাজ। আর আসলে তোমার সম্মানটা ভাবা উচিত ছিল। যে আমি জীবনে অনেক কিছু করছি, কিন্তু ওদের সাথে ওরকম ফ্রেন্ডশিপ ওগুলো কিছু হয় নাই। মানে যা বলার জলদি বলেন, আমার ক্লাস আছে, যেতে হবে। গত 3-4 দিন ধরে তো তোমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে আমি আসলে পারবো না। আমি আসলে তোমাকে খুব পছন্দ করি, বললাম, কারণ ঘুরায় পেঁচায় কথা বলার অভ্যাস আমার নাই। আর চিন্তার কিছু নাই, তুমি তোমাকে প্রেশার দিব বা জোর করবো এরকম কোনো কিছুই হবে না। তুমি সময় নাও। আমি জানি তুমি নাই বলবা, হ্যাঁ বলার কোনো কারণ নেই, আমার সাথে রিলেশন করার কোনো কারণ নেই।
তারপরও বললাম আর কি না, তুমি তুমি জাস্ট তুমি ভাবো। কিছু ডাকছো না? আর একটু সময় নিতা, আমার মনে হয় তোমার আর একটু ভাবা উচিত। আমি তো হ্যাঁ বলতে পারি। আমার মতো একটা গুন্ডা পান্ডার সাথে তোমার কোনো সম্পর্ক হবে এটা কখনো শুনে না। খুব নম্র ভদ্র টাইপের একটা ছেলে ঠিক করে রাখছে। তো আপনাকে তো আমার কখনোই অভদ্র মনে হয়নি। আপনি সবসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন। মানুষ হিসেবে কিন্তু আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো কিনা এই মুহূর্তে বলতে পারছি না। অনেক কিছু জানার বাকি আছে। অন্য মেয়েদের মতো ভাববেন না। বলতে কি বুঝে আমি ঠিক বুঝি না। আশা করছি আপনি আমাকে আমার মতো থাকবেন। তুমি তুমি কি আমাকে হ্যাঁ হ্যাঁ বললা? একটু হোস্টেল পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? তুমি কালকে যাবা? বাবা তো অসুস্থ, আমার এক্সামে তো শেষ, থেকে কি করব? ওর কেন জানি তোমাকে যেতে দিতে ইচ্ছে করতেছে না। আমি তো শুধু ভেকেশনের জন্য যাচ্ছি। ভালোবাসলে হয়তো এমনই হয়। অনেক বেশি ভালোবাসি। আমি যে তোমাকে ভালোবাসি এটা বলে বোঝানোর কিছু নেই। ভার্সিটি খুলছে 3 দিন হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত কোনো খবর নাই। ফোনে পাইছেন? আরে ফোন বন্ধ বেটা। ভাইয়া ডেকেছেন? আমি ফারিয়া, কোনো খোঁজ জানো? না ভাইয়া, আমি তো ফোনে পাচ্ছি না অনেকদিন। কি হয়েছে কিছু বুঝতেছো না? আমারও টেনশন হচ্ছে। ওর তো গ্রামের বাড়ির অ্যাড্রেস জানো তুমি? হ্যাঁ জানি তো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঢাকা থেকে আইসি, আমি মেঘলা মামুনের লগে ঢাকায় করে পড়াশোনা করে এই নিয়ে যাই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মেঘলার মা। সালাম কালামা। ওয়ালাইকুম সালাম। ও আমার নাম মুহিব। তোমরা বসো। জি। আগামী শুক্রবার মেঘলার পানসিল, এবার বিয়ার কথা বলতেই রাজি হয়ে গেল। আমিও কিন্তু আর দেরি করি, কাছের মানুষ, ছেলে আবার মেডিকেল কলেজে পড়ে, রাজশাহী মেডিকেল কলেজ, দেখতেও কিন্তু খুব সুন্দর। তাহলে তো খুবই ভালো খবর। কি আইছে? মেঘলা, তুমি আমাকে একটু বলবা যে তুমি কেন এরকম করলা? তুমি আমাকে বললা যে তুমি ভ্যাকেশন শেষে চলে আসবা। কি বলো, কি করছে আমি? কি সমস্যাটা কি আমি বুঝতে পারতেছি না। কিন্তু বছর ধরে তোমার সাথে রিলেশন আমার, একটা বছর চেষ্টা করছি যে কিভাবে তোমার যোগ্য হওয়া যায়, আর তুমি বলবা যে প্রবলেমটা কি? কথা বলো না কেন? আমার কোনো দোষ নেই। তুমি যেটা করেছে সেটা স্বার্থপর মতো একটা কাজ করেছে। আমি যখন এখানে ছিলাম, আমাদের গ্রাম থেকে মেয়েরা ইউনিভার্সিটির চান্স পাইছে। তারপরও তুমি পড়তে দিতে চাইতেছো না। তোমরা যেখানে বিয়ে দিতে চাও আমি সেখানে বিয়ে করবো, তো আগে পড়াশোনাটা শেষ করতে চাই। মেয়েরা বিয়ের পরেও পড়াশোনা করে, স্বামী সংসার করে, তোর আপত্তি করিস না মা। আব্বা, তোমার কি তোমার মেয়ের উপর কোনো ভরসা নেই? মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, জলদি জলদি পড়াশোনা শেষ করে এখানে ফিরে আসবো, যেতে চাইবো সেখানে বিয়ে করবো, একদম আপত্তি করবো না। সবাই তোমার মতো হয় না। আমি না আর যন্ত্রণাগুলো নিতে পারছিলাম না। যখন আমি জানি না, আমি খুব আরামের একটা জীবন পেয়ে গিয়েছিলাম। আমি শান্তিতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছিলাম না। তোমার কারণে আমার চারপাশটা একদম বদলে গিয়েছিল। চোখ তুলে তাকানোর সাহস করে নাই কেউ। তুমি তুমি আমার এত উপকার করেছো। তুমি প্রপোজ করলে আমি আসলে তোমাকে না বলতে পারিনি, কিন্তু আমি হ্যাঁ বলিনি মুহিব। আমি আমার বাবা মাকে কথা দিয়ে গিয়েছিলাম শুধু পড়াশোনা করব। কাছে ঠিক করো নাই।
একদম ঠিক করনি। ঠিক যতটুকু ভালোবাসিলাম ততটুকুই খারাপ হবো এখন আমি। তুমি কি ভাবছো এত সহজ? তুমি আমাকে ছেড়ে চলে যাবো আমি তার সেও জানা। দেখি তোমাকে অন্য জায়গায় কি করে বিয়া, তুমি আমারই থাকো। আমি জানি চাইলে আমাকে উঠায় নিয়ে যেতে পারবেন, কিন্তু আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে কি ক্ষমা করা যায় না? খুব অন্যায় করেছি তোমার সাথে। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাইনি। এভাবে দেখেন তারা কিন্তু ভেঙে পড়বে। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি না কোনোদিনও ভাবিনি যে এরকম একটা দিন দেখতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি তোমাকে চাইলে উঠে নিতে পারি, জোর করে বিয়ে করতে পারি। তাতে লাভ? ভালোবাসবা আমাকে? তোর ভালোবাসা তো পাওয়া যাবে না, তাই না? মেঘলা, তোমার প্রতি ভালোবাসা আমাকে না শুদ্ধ করছে। সত্যিকারের ভালোবাসা জোর করে হয় না। যখন কাউকে সত্যিকারের ভালোবাসে না, তার কোনো ক্ষতি করতে পারে না। আমি কালকে চলে যাব। আমি তখন রাগের মাথায় পড়ছি, কিছু করবো না। আমি ফোনে বলতে পারতাম না, তোমাকে একবার দেখতে ইচ্ছে করছি। যাও বাসি। নিজের কষ্টে বুক ফেটে যাবে, কিন্তু কাউকে কিছু বলবে না। বিয়ের সিদ্ধান্তটা কিন্তু একদিনের না, সারা জীবন। মুহিবের সাথে তোমার সম্পর্ক কতদিনের? মহিবের সাথে আমার যেটা, সেটাকে এত সম্পর্ক বলা যায় কিনা আমি ঠিক জানি না। কিন্তু আমি শুধু একটা জিনিসই জানি, মহিব খুব ভালো মনের একজন মানুষ। যখন আমাকে প্রপোজ কর, ওনাকে হ্যাঁ বলিনি, আবার নাও বলতে পারিনি। বাড়ি ফিরে যখন বাবা মা আমাকে বিয়ের কথা বলেন, তা কেউ না বলতে পারেনি। আমার বাবা মাকে কষ্ট দিতে চায়নি, আমি তাই করতে চাচ্ছিলাম। মহিবকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু এখন তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ, তাতে করে 3টা জীবন শেষ হয়েছে। আমি তোমায় কোনো উপদেশ দিচ্ছি না, মন যেটা বলে সেটা করো। গেলে না? না। কেন? ট্রেন চলে গেছে। ট্রেন চলে গেছে নাকি তুমি জানতে আমি আসবো? কেন আসছো? নতুন করে বলার কিছু নেই, তুমি অনুভব করতে পারো। আমি যদি সত্যি চলে যেতাম তাহলে তোমাকে খুঁজে নিতাম।